হ্যালো, আমি রিঙ্কি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় 2026 সালের মাধ্যমিক পরীক্ষার সাজেশন। এই ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার বিভাগের প্রাকৃতিক ভূগোল থেকে যে 4টে প্রশ্ন আসে সেই 4টে প্রশ্নর জন্য সাজেশন দেব। আমরা জানি যে বিভাগে বড় প্রশ্ন থাকে এবং সেখানে 4টে প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে থাকে এবং তার মধ্যে আমাদের 2টো প্রশ্নের উত্তর লিখতে হয়। আমি সেই জন্য তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট 8টা প্রশ্ন বেছে দেব এবং সেখান থেকেই তোমাদের 4টে প্রশ্ন আসবে এবং তোমাদের পছন্দ মতো তোমরা 2টো প্রশ্ন লিখতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক যে আমাদের ওই 8টা প্রশ্ন কি কি আছে। তাহলে দেখো, মাধ্যমিক 2026 প্রাকৃতিক ভূগোল বিভাগে থাকে। এগুলো দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন। প্রথম প্রশ্ন, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্র ও উদাহরণ সহযোগে আলোচনা করো। এই বিভাগে সাধারণত আমরা প্রত্যেকটারই চিত্র অঙ্কন করতে দেয় এবং উদাহরণ অবশ্যই আমাদের লিখতে হবে। তাহলে এখানে বায়ুর ক্ষয়কার্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবার পড়তে হবে। পরবর্তী প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র ও উদাহরণ সহ বর্ণনা দাও। অর্থাৎ এটা নদীর ক্ষয়কার্যের ফলে যেই ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে তার 3টে ভূমিরূপের চিত্র এবং উদাহরণ আমাদের মনে রাখতে হবে। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণসমূহ আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। তাহলে আমাদের শৈলক্ষেপ বৃষ্টিপাতটা এবার খুব ইম্পর্টেন্ট এবং বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলো আমাদের পড়তে হবে। 5 নম্বর প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি আলোচনা করো। অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন হচ্ছে এখন পৃথিবী খুব ইম্পর্টেন্ট। এটা যেহেতু পৃথিবীর টেম্পারেচার খুব বেড়ে যাচ্ছে, সেই জন্য বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ যেই প্রভাবগুলো রয়েছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা আমাদের করতে হবে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের প্রধান 5টি প্রভাব আলোচনা করো। তাহলে এখানে সমুদ্র স্রোতের ফলে যেই প্রভাবগুলো হয় সেই প্রভাবগুলো এখানে আলোচনা করতে হবে। এ প্রসঙ্গে তোমাদের আর একটা কথা বলে রাখি, অর্থাৎ আমি 7 নম্বর এবং 8 নম্বরও দেখাচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি যে দেখো, এই যে প্রশ্নগুলো আমরা সাজেশন যে কোনো জায়গায় পেয়ে যাই, অনেক জায়গায় খুঁজলে পরেই সাজেশন পেয়ে যাই, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে খুব সহজে সুন্দরভাবে খুব সহজেই ছবি এঁকে কিভাবে আমরা করতে পারি সেটা কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিওর মাধ্যমে দেয়া রয়েছে। কিন্তু তাছাড়াও এই যে এইবারের যেই প্রশ্নগুলো করতে হবে, এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখব এবং ছবি সহ কিভাবে আঁকবো সেগুলোও কিন্তু আমি চ্যানেলে দিয়ে দেব। তাহলে তোমরা যদি সেই উত্তরগুলো জানতে চাও তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনে ক্লিক করলে পরে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে যে পরবর্তী ভিডিওগুলো কখন আসছে। তাহলে চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নিই। পরবর্তী প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির নিয়ন্ত্রকগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো চিত্রসহ বর্ণনা করো। এখানে আর একটা কথা বলে রাখি যে এই প্রশ্নগুলো কিন্তু শুধুমাত্র 5 নম্বরের জন্য ইম্পর্টেন্ট নয়, এগুলো পড়ে রাখলে এগুলো কিন্তু 3 নম্বরের যেই প্রশ্নগুলো থাকে সেখানেও আসতে পারে, অর্থাৎ সেখানেও হয়ে যাবে এবং এই প্রশ্নের উত্তরের মধ্যে অনেক শর্ট প্রশ্ন পাবো।